এটাও খুবই কমন একটা ডকুমেন্টস, বিশেষ করে ফুড আইটেমের ক্ষেত্রে। সেটা যে কোনো ধরনের ফুড আইটেমই হোক, লাইক আপনার হিউম্যান ফুড, বেবি ফুড, এনিম্যাল ফুড, এনি কাইন্ড অফ ফুড, আপনার এই সার্টিফিকেটটা লাগবে। এই সার্টিফিকেটটা মূলত নিশ্চিত করে এই প্রোডাক্টে কোনো ধরনের তেজস্ক্রিয়তা আছে কিনা, থাকলে সেটার পরিমাণ কত। কারণ ইন্টারন্যাশনালি সকল ফুড আইটেমে তেজস্ক্রিয়তার একটা লিমিট আছে, তার অতিরিক্ত হলে এই প্রোডাক্টটা স্বাস্থ্যকর না। হিউম্যান অথবা অ্যানিমেল কনজাম্পশনের জন্য এই আইটেমগুলো ফিট না, এবং এই ধরনের আইটেম আপনি কোনোভাবেই ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে পারবেন না। ইন্টারন্যাশনালি তেজস্ক্রিয়তার লিমিট হলো দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যে সিজিয়াম 137 এর লিমিট হবে প্রতি কিলোগ্রামে সর্বোচ্চ 95 বিকিউ। বিকিউ মিনস হলো বেকারেল। এটা মূলত তেজস্ক্রিয়তার একক হিসেবে কাউন্ট করা হয়। এছাড়া অন্যান্য খাদ্যদ্রব্যের জন্য প্রতি কিলোগ্রামে সিজিয়াম 137 এর পরিমাণ সর্বোচ্চ 50 বিকিউ। এই সার্টিফিকেটটা মূলত ইস্যু করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। আশা করি বুঝতে পেরেছেন। এটাও হাইলি ইউজড একটা ডকুমেন্টস। অনেক ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে এই ডকুমেন্টসটা খুবই জরুরি, বিশেষ করে বিভিন্ন ধরনের প্যাকেটজাত পণ্য, চামড়া এবং চামড়াজাত পণ্য, পাট এবং পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, এই ধরনের পণ্যগুলো আপনি ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে এই সার্টিফিকেটটা লাগবে। ফুমিগেশন শব্দটা দেখেই বুঝতে পারছেন, এখানে মূলত প্রোডাক্টটাকে ফুমিগেট করা হয় বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে, এবং এই সার্টিফিকেট দ্বারা মূলত প্রমাণ করা হয় আপনার প্রোডাক্টে কোনো ধরনের কীট পতঙ্গ নেই। এটার সিস্টেমটা হলো এমন, লাইক আপনি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করবেন বা এক্সপোর্ট করবেন, তো এই সময়টাতে আপনার প্রোডাক্টটাকে যখন কন্টেনারে লোড করা হবে, লোড করার আগ মুহূর্তে অথবা লোড করার পরে প্রোডাক্টটাকে একটা নির্দিষ্ট বদ্ধ জায়গায় রেখে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে প্রোডাক্টটাকে ফুমিগেট করা হয়, অর্থাৎ ধোয়া দেওয়া হয়, এবং একটা নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট কেমিক্যাল দিয়ে প্রোডাক্টটাকে ধোয়ার ভিতরে রাখা হয়, যাতে করে এই প্রোডাক্টটাতে কোনো ধরনের কীট পতঙ্গ, জীবাণু বা ব্যাকটেরিয়া না থাকে, আর থাকলেও সেটা যাতে কিল হয়ে যায়। তো নর্মালি যেসব কেমিক্যাল দিয়ে ফুমিগেট করা হয়, কেমিক্যালগুলো হলো অ্যালুমিনিয়াম ফসফেট, মিথাইল ব্রোমাইড, ম্যাগনেসিয়াম ফসফাইড, হাইড্রোজেন সায়ানাইড, এই জাতীয় আরো অনেক ধরনের প্রোডাক্ট দিয়েই মূলত ফুমিগেশন করা হয়। আর এই ফুমিগেশন করার উদ্দেশ্যই হলো যেন আপনার এই প্রোডাক্টের মাধ্যমে কোনো ধরনের কীট পতঙ্গ অথবা জীবাণু আপনার দেশ থেকে অন্য দেশে না যেতে পারে, অথবা অন্য দেশ থেকে কোনো ধরনের কীট পতঙ্গ জীবাণু আপনার দেশে না আসতে পারে। তো এই ফুমিগেশন করে মূলত বিভিন্ন ধরনের সার্ভেয়ার কোম্পানি আছে, তারা করে। এছাড়াও বিভিন্ন ধরনের এজেন্সি আছে, তাদের মাধ্যমে আপনি করাতে পারেন, এবং ফুমিগেশনের পরে ওই এজেন্সি একটা সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেটে উল্লেখ থাকবে মূলত সে কোন প্রোডাক্টটা দিয়ে ফুমিগেট করেছে, কত সময় নিয়ে ফুমিগেট করেছে, কত ডিগ্রি তাপমাত্রায় ফুমিগেট করেছে, এই প্রত্যেকটা জিনিস উল্লেখ থাকবে। ফুমিগেশনের টাইমটা সাধারণত 12 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। তো এই প্রত্যেকটা ইনফরমেশন এই সার্টিফিকেটে উল্লেখ থাকবে।